এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ৬,০০০ দিরহাম আছে, আমি যদি ৬,০০০ দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করে দেই, আমি যে ৬,০০০ রাস্তায় দিরহাম যদি আমি খরচ করি, তাহলে কি যে লোকটা আল্লাহ রাস্তায় হইল, আমি কি তার সমকক্ষ হইতে পারবো? আমি তার বরাবর হইতে পারবো? এক সাহাবী জিজ্ঞেস করলেন, যে লোকটা আল্লাহ রাস্তায় শুয়ে আছে, আল্লাহ শুয়ে আছে, তুমি ৬,০০০ দিরহাম খরচ করেও ওই যে শুয়ে আছে তার বরাবর হইতে পারবো না। তুমি আমাদের চাহিদা পুরা, দুনিয়ার চাহিদা পুরা হওয়ার জায়গা না, দুনিয়ার চাহিদা পুরা হওয়ার জায়গা না। চাহিদা পুরা করতে পারবে না, চাইলেও পারবে না, চেষ্টা করলেও পারবে না। দুনিয়ার জায়গাটা এমন এক জায়গা, চেষ্টা করলে পারবে না। মানুষের একটা আশা হইল দুনিয়ার মধ্যে শেষে লম্বা সময় বেঁচে থাকুক, লম্বা সময় বেঁচে থাকা, এটা তার আশা, লম্বা হায়াতের আশা। এই জন্য লম্বা লম্বা প্ল্যান, প্রোগ্রাম, বাড়িঘর বানানো, বাড়িঘর সুন্দর করা, বিল্ডিং মোছা করা, জমি রাখা, মার্কেটের দোকান চালু করা, এই কারণে লম্বা সময় বেঁচে থাকবে এই কারণে। কিন্তু সে লম্বা হায়াত পাবে না, তার হায়াত সীমিত। যদিও চাইতেছে লম্বা হায়াত, লম্বা সময় বেঁচে থাকার জন্য, লম্বা সময় বেঁচে থাকার জন্য সে লম্বা সময় বেঁচে থাকতে পারবে না, কেউ পারবে না। যদি দৌড়ান, যত বাড়িঘর সুন্দর করুক, যত বড় চেয়ারে বসুক না কেন, যত বড় চেয়ারে বসুক না কেন, তার হায়াত সীমিত, হায়াত শেষ হয়ে যাবে। চেয়ার পরে থাকবে, তাকে দূরে থেকে সরে যেতে হবে। কথা বোঝা আছে? দুর্বল শক্তিশালী একই অবস্থা। বাপ থাকতেছে ছেড়ে চলে যেতেছে, দাদা থাকতেছে নাতি চলে যেতেছে, দুনিয়ার নিয়ম। লম্বা সময় থাকতে পারবে না, লম্বা সময় পয়সা থাকার জায়গার দুনিয়া না, দুনিয়া তার হায়াত সীমিত। কিন্তু আমাকে বুঝতে হবে আমার এই সীমিত হায়াতটা আমি কোথায় ব্যয় করব। আমি সীমিত হায়াতটা কোথায় ব্যয় করবো এটা আমাকে শিখতে হবে। যেখানে ব্যয় করলে, যেখানে আমার হায়াত ব্যয় করলে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হয়ে হাতে হতে পারবো। আল্লাহ আমাকে তওফিক দান করুন। যেন আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে হয়ে হাতে হতে পারি। হাজির হওয়ার জন্যই, আল্লাহর সামনে দাঁড়িয়ে হয়ে হাজির হওয়ার জন্যই আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। মেহনত করে বানাই আসো, মেহনত করে ইমান আমল বানাই আসো। ইমান আমল বানাইবার খবর শোনো। কোন খবর? ইমান আমল বানাইবার খবর শোনো, বয়ান শোনো। এসব তো বয়ানে বলতেছে বসো। আল্লাহর পক্ষ থেকে 4টা এলান হবে। আল্লাহ পক্ষ থেকে কয়টা এলান হবে? 4টা এলান হবে।
প্রথম নম্বরে এলান হবে আইনাল মুতাহাব্বিনা ফিহা। দ্বিতীয় নম্বরে এলান হবে আইনাল মুতাজালিসিনা ফিহা। তৃতীয় নম্বরে এলান হবে আইনাল মুতাসাবিরিনা ফিহা। চতুর্থ নম্বরে এলান হবে আইনাল মুতাফাজিলিনা ফিহা। এই চারটা এলান হবে, হাসর হয়ে যাবে। বলতেছি যে আমার সময়টা কোথায় ব্যয় করব, কোথায় বসবো? যেখানে বসার দ্বারা সময় ব্যয় করার দ্বারা আমি আল্লাহর কাছে দামি হইলে হাজির হইতে পারবো। কথা বোঝা যাচ্ছে ভাই? আল্লাহর সামনে দামি হয়ে হাজির হইতে পারবো, এটা আমাকে শিখতে হবে। এমন জায়গায় আমি বসবো সেই বসার দ্বারা আমি কোথায় সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অন্যকে মহব্বত করছে আল্লাহর জন্য, একে অন্যকে অর্ধেক মর্ম হইতেছে, অর্ধেক মর্ম সন্তুষ্ট মাথা রয়েছে। কথাগুলো করে দেন, যে মাথা গোসা করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। যে ঘুমায় সে খুশি না, যার পাশে ঘুমায় সে খুশি। এক নম্বরে এরাম কি আইনাল মুতাহাব্বিনা ফিহা। গোটা সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অন্যকে মহব্বত করছে আল্লাহর জন্য, একে অন্যকে মহব্বত করা শেখা, একে অন্যকে মহব্বত করা শেখা। কথা বোঝার সময় যাতে করে মহব্বতের পরিবেশ কায়েম হয় সব জায়গার মধ্যে। যে পরিবেশ মহব্বতের পরিবেশ কায়েম হয়, বাড়িতে হোক, ঘরের মধ্যে হোক, মসজিদে হোক, বাজারে হোক। আচ্ছা, বাজার তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা ঝগড়া করি, মসজিদের মধ্যে মহব্বত নাই। আর বাজারে মহব্বত কেমনি রাখবে, গ্রামে কেমনে রাখবে, শহরে কেমনে রাখবে? মসজিদে তো মহব্বত নাই। সব জায়গার মধ্যে মহব্বতের পরিবেশ কায়েম করতে হবে। একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করতে হবে। একে অন্যকে কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করতে হবে। শেখার জিনিস একে অন্যের সঙ্গে মহব্বত রাখা। কি রাখা? মহব্বত রাখা, মহব্বত করা শেখা, আদর করা শেখা। কথা বুঝতে পারছেন? ধাক্কাধাক্কি না করা, ঝগড়া না করা, ধাক্কাধাক্কির পরিবেশ বানাইব না, ঝগড়ার পরিবেশ বানাইব না, কথা কাটাকাটির পরিবেশ বানাইব না। সব জায়গার মধ্যে কথা কাটাকাটি করিও না। এগুলো জামাতে গেলে আলোচনা করা হয়, কম খাও, কম খাও, কম কথা বলো, মসজিদের বাইরে কম সময় ব্যয় করো। কি বলা হয়? কম খাও, কম খাও, আর কম কথা বেশি বললেই ঝগড়া হবে, কথা বেশি বললেই ঝগড়া হবে। ঝগড়া হলে মহাব্বত চলে যাবে, মহাব্বত শেষ হয়ে যাবে, মহাব্বত থাকবে না। আমরা ওই মহাব্বতটা দেখতেছেন, এই 5 জন এক জায়গায় বসছি, 50 জন এক জায়গায় বসছি, এই 5 জনের মধ্যে মহাব্বত আছে কিনা এটা আমরা দেখতেছি। এই 5 জনের মধ্যে এই 5 জন ধনী ত্যাগ করি এটা আমরা দেখে না। এই 5 জন ধনী ত্যাগ করি এটা আমরা দেখে না। এই 5 জন শিক্ষিত না অশিক্ষিত এটাও দেখে না। কথা বুঝতে পারছি? এই 5 জন বিল্ডিং এর মালিক কিনা এটাও দেখে না।
কারখানার মালিক কিনা এটাও দেখে না, কারণ চেহারা সুন্দর কিনা এটাও দেখে না, তাদের পাওয়ার আছে, শক্তি আছে, এইটাও আল্লাহ দেখে না। কথা শুনতেছি? এই 5 জন হোক 50 জন হোক, এদের চেহারা আল্লাহ দেখবে না, শরীর দেখবে না। এই 5 জনের মধ্যে মহাব্বত আছে কিনা এইটা দেখবে। মহাব্বত থাকে তাহলে ইজতেমায়ের পয়দা হবে। কি পয়দা হবে? তখন এই 5 জনকে আল্লাহ ওসিলা হিসাবে কবুল করবে। কি হিসাবে? কিছু ওসিলা, দিন কায়েম করা ওসিলা, বাতিলকে প্রতারিত করার ওসিলা। এই 5 জনকে কি বানাবে আল্লাহ? পালন করি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কিন্তু এই 5 জনের মধ্যে মহাব্বত আছে। কি আছে? এই 5 জন ইমান আমলে মেহনত করে, মহাব্বতের সঙ্গে মেহনত করে। সেগুলো এমনি মহাব্বত থাকলে হবে না, মহাব্বত আছে আর ইমান আমলে মেহনত আছে। এই 5 জনকে, এই 50 জনকে আল্লাহ হবে। কি বানাবে? দিন জিন্দা হওয়ার উসিলা। বাতিল বলেন আর বলতে পারে না, বাতিলকে প্রতারিত করার উসিলা, বাতিলকে প্রতারিত করার উসিলা, হক কায়েম করার উসিলা বানাবে 5 জনকে। وجاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হক যখন আসে বাতিল বিতাড়িত হয়ে যাবে। আর বাতিল বিতাড়িত হওয়ার জন্য বাতিল টিকতে পারে না। বাতিল কোনো অস্তিত্ব নাই, গোড়া নাই, বুনিয়াদ নাই। আর বাতিল বুনিয়াদ হইল, বাতিল হইল মূর্ত লোকের মতো। বাতিল কিসের মতো? মূর্ত লোকের মতো। মূর্ত লোক 4 ব্যক্তির কাঁধে ভর করে চলে। 2 ব্যক্তি, কয় ব্যক্তি? 4 ব্যক্তির কাঁধে ভর করে চলে। 2 ব্যক্তি একা, 2 ব্যক্তি একা একা চলতে পারে না। 2 ব্যক্তি একা একা চলতে পারে না, 4 ব্যক্তি কাঁধে ভর করে চলে। তো বাতিল হইল মুক্ত ব্যক্তির মতো। বাতিল শুনতেছি? আর হক কয় পায়ে চলে? জীবিত লোক 2 পায়ে চলে। 2 বাকি হকের 2 পা, হেফাজত আর নসরত। হকের 2 পা দাওয়াত আর দোয়া। ওসব থাকবে, নসরত থাকবে, তবে দিন জিন্দা হবে। জিন্দা করার জন্য লাগবে হেফাজত, লাগবে নসরত, লাগবে। দিন হল জীবিত লোকের মতো, আর জীবিত লোক 2 পায়ে চলবে। বাতিল মৃত ব্যক্তির মতো, আর মৃত ব্যক্তির মতো জানা যান 4 ব্যক্তির কাঁধে ভর করে চলে। 4 জিনিস হল, 1 নম্বর মাল, 2 নম্বর হল মেহনত, 3 নম্বর পদ, 4 নম্বর হল হাতিয়ার। হাতিয়ার মাল, মেহনত, পদ, হাতিয়ার। পাথর যত সেই মাল মেহনত দিয়ে, এই জন্য মালের ফেতনাকে বাড়াইতেছে, মেহনতের ফেতনাকে বাড়াইতেছে।
পুরা দুনিয়ার মধ্যে মেয়ে লোকের ফেতনা, মেয়ে লোক রাস্তা বের করতেছে, মেয়ে লোকের চাকরি আগে হইতেছে, কথা বুঝে রাস্তা বের করার জন্য মেয়েদের জন্য লেখাপড়ার সুবিধা বেশি, মেয়েদের লেখাপড়ার সুবিধা, চাকরিরও সুবিধা, একমাত্র পর্যন্ত বাতিলকে আগে নেওয়ার জন্য, বাতিলকে বাড়াইবার জন্য। আর সব জমানায় দোস্ত পর্যন্ত ফিতনার মূল কারণ হল মান আর মেহনত। সব জমানায় ফিতনার মূল কারণ কি? মান আর মেহনত। আল্লাহ নবীর কথা হইল তোমরা দুই ফিতনা থেকে বাঁচো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হাদিস, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার থেকে বাঁচো আর মেয়েদের থেকে বাঁচো, তাই বলিব না। সাইরা দিয়ে বলো ধান্দা বাঁচো, কিন্তু সাইরা দিয়ে হইল মেয়েদের ঝামেলা থেকে বাঁচো। ও ঝামেলা থেকে মানে ফেতনা থেকেও বাঁচো, মেয়েদেরকে ফেতনা থেকেও বাঁচো। মাল লেনদেন করতে সাবধানে করো। এই জন্য শেয়ারে ব্যবসা করতে নেই, শেয়ারে ব্যবসা করতে নেই। এই 3 জন মিলে 4 জন মিলে 5 জন মিলে ব্যবসা করে না, এই শেয়ারে ব্যবসা হলো মুসিবত, মারামারি ঝগড়া, তাই না? কথা বুঝতে পারছেন কি? তাই না, মারামারি, তাই না, খুন, তাই না, খুন কথা করে উঠেছে। এই ব্যবসা হিসাব কিতাব দিয়া খাইতে বসে একজন আরেকজনের কোনো করতেছে, খাইতে বসে হিসাব নিয়ে। প্রথম নম্বরে এলান হইল আইনাল মুতাআফিনা ফিহা। কোথায় সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অন্যকে মহব্বত করছে আমার জন্য, আল্লাহর জন্য। এই জন্য মহব্বতের পরীক্ষায় করা, একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করা, মহব্বত করা শেখা। মহব্বত ছাড়া আপনার ইমান পরিবর্তন হবে না, আপনার ইমান পরিপূর্ণ হবে না। ইমান পরিপূর্ণ না হলে জান্নাতও যেতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যদি ইমানদার না হও। আর তোমরা ইমানদার হইতে পারবে না যদি একে অন্যকে মহব্বত না করো। শুধু তাবলীগ করলে হবে না, 5 কাম করলে হবে না। কথা বুঝতে পারছেন? এই শিক্ষার ওই পক্ষ দেখলে হবে না। আমি মহব্বত করে কিনা, আমার কাছে মহব্বত আছে কিনা। আর মহব্বত পয়দা করার জন্য হুজুর ফরমাইছেন কি, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের সালামের পূরক দাও, একে অন্যকে খুব খুব সালাম দাও। সালামও নাই, মোসামাও নাই, সালামও নাই, মোসামাও নাই, আর ঝগড়ারও শেষ নেই। কথা বুঝতে পারছি? সালামও নাই, ঘুমাইতেছে, কি কথা বলবো? সালামও নাই, মোসামাও নাই, আর ঝগড়ারও শেষ নাই। মহব্বতের পরিবেশ, জান্নাতের পরিবেশ।
জান্নাতের পরিবেশ মহাব্বতের পরিবেশ, সালামের পরিবেশ। জান্নাতের মধ্যে একজন আর একজনের সালাম দিবে, এক জান্নাতে আর এক জান্নাতে কি দিবে? ওয়াকিলান সালামান সালামা, সুসালাম আর সালাম। সালামের পরিবেশ জান্নাতের পরিবেশ। আপনি দুনিয়ার মধ্যে সালাম দিয়া জান্নাতের পরিবেশ কায়েম করেন, সালাম চালু করে, মুসাফা চালু করে, সালাম মুসাফা চালু করেন। মানুষকে খানা খেলানো এটাও চালু করে, এক জায়গায় উঠা বসা করা এটাও চালু করে। এই জন্য হাসর ময়দানে দ্বিতীয় এলান হবে। কত নম্বর এলান ভুলে গেছেন? আইনাল মুতাহাব্বিনা ফিয়া, কোথায় ওই সমস্ত লোকরা দুনিয়ার মধ্যে একে অন্যকে মহব্বত করছে আমার জন্য। দ্বিতীয় নম্বরে এলান আইনাল মুতাজালিসিনা ফিয়া, কোথায় ওই সমস্ত লোক যা দুনিয়ার মধ্যে এক জায়গায় উঠা বসা করছে। মুতাজালিসিন, কথা বুঝতে পারছেন? এক জায়গায় উঠা বসা করছে, এক জায়গায় বসছে, আল্লাহর জন্য বসছে। আমাদের এই বসা আল্লাহর জন্য বসা, দুনিয়া পাওয়ার জন্য বসা না। যখন এই বসাটা আল্লাহর জন্য, এই বসাটা খুব শক্তিশালী। বসাটা কি শক্তিশালী? বসা বসাটা খুব দামি। এই বসা সাধারণ না। আরে এই বসা দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমাদের সম্পর্কে আল্লাহ গর্ব করতেছে। তার সামনে, ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে গর্ব করতেছে যে বান্দা আমার জন্য এক জায়গায় বসছে, আমার দিনের আলোচনা করতেছে, আমার বরফের আলোচনা করতেছে। এই জন্য বুঝতে বুঝুন, এই পোশাককে মূল্যবান মনে করা। যখনই এরকম আলোচনা করা শুরু করলো, কত বাবা বলতে ভোট করবার চেষ্টা করবো আমরা যেন দেশে বসতে পারি। চেষ্টা ভোট করবার চেষ্টা করবো যেন আমরা ইমান আমাদের দেশে বসতে পারি। উঠে যাওয়ার চেষ্টা না করি। আমার কথা বুঝতে পারছেন? ওঠাও যে পরিবেশ না বাড়ে, বসার পরিবেশ বানাই। বুঝতে গেলে একটু কষ্ট হবে, এই কষ্টের মধ্যে একটু সবর করি। এই কষ্টের মধ্যে কি হলো? আসসাবরু আলা তাআহ। দ্বিতীয় নম্বর সবর হইল আসসাবরু আলাল মাসিয়া। তৃতীয় নম্বর সবর হইল আসসাবরু আলাল হারাম। বালা মুসিবতের উপর সবর করা, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। আর এটা থেকে মানতে গিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতে গিয়া সবর করা। কথা বুঝতে পারছেন? সবর কয় নাই না হইল, এই লাইনে সবর হইল। এটা আট করতে গিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়া সবর করা, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা, বালা মুসিবতের উপরে সবর করা। বাকি যেটা লেখা আছে এই এরা আসবে, বাকি যেটা লেখা আছে এরা আসবে, এটা বাঁচতে পারবে না মানুষ। এই পেশানি মুসিবত, এই অ্যাক্সিডেন্ট হবে, আর হইলে তাকে সবর করতে হবে। এই জন্য ভাই বুঝতে পারবে যিনি মধ্যে বসার চেষ্টা করা, আল্লাহ কাছে তৌফিক চাওয়া, আল্লাহ কাছে তৌফিক চাওয়া। অন্য কোনো মধ্যে না বসি, এটার জন্য আল্লাহকে তৌফিক চাওয়া।
আমি যেন ইমান আমলের ভদ্রসে বসতে পারি, আমি যেন অন্য ভদ্রসে না বসি। আল্লাহর কাছে তো চলতে হবে। দ্বিতীয় নম্বরে এলান, দ্বিতীয় নম্বর এলান শুনতেছি, আইনাল মুতাযাবিরিনা ফিহা, আইনাল মুতাযাবিরিন, কোথায় সমস্ত লোক যার দুনিয়ার মধ্যে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে একমাত্র আল্লাহর জন্য। একে অন্যের সঙ্গে কি করা? দেখা সাক্ষাৎ করা। এই আমলটা তাবলীগের দ্বারা চালু হইতেছে, এই আমলটা তাবলীগের মেহনতের দ্বারা চালু হইতেছে, 2.5 ঘন্টার মেহনত দ্বারা চালু হইতেছে। 2.5 ঘন্টার মেহনতে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ হইতেছে, একে অন্যের বাড়িতে দেখতেছে, মোলাকাত করতেছে, সালাম কালাম করতেছে। কি হইতেছে? মোহাম্মত বাড়তেছে, মোহাম্মত। এই যে 2.5 ঘন্টা লাগানো একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটা তাবলীগ ওয়ালাদের কথা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এটা নতুন কথা না, অনেক পুরাতন কথা। আইনাল মুতাযাবিরিনা, আইনাল মুতাযাবিরিনা ফিহা, কোথায় সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে একমাত্র আল্লাহর জন্য। এই যে আমাদের কাজ, আমাদের এই 2.5 ঘন্টা, আমাদের সাপ্তাহিক কাজ, প্রথম কাজ, দ্বিতীয় কাজ, আমার কথা বুঝতে পারছেন? তাবলীগের আমল না, দেখা সাক্ষাৎ করা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। যারা দুনিয়ার মধ্যে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, সকালে বিকালে দিনে রাত্রে রোদ্রে বৃষ্টিতে, কথা বুঝতে পারছেন? বৃষ্টি দেখে বসে থাকলে হবে না, আর রৌদ্র দেখেও বসে থাকলে হবে না, ঠান্ডা দিকে শীত দিকেও বসে থাকলে হবে না, কারণ কামাইটা অনেক বেশি। কামাইটা কারো সঙ্গে দেখা করার জন্য 1 সকাল লাগাই দেন অথবা 1 বিকাল লাগাই দেন। 1 সকাল ওই দূরে একটা বাড়ি, রাইতে রাইতে তেমন দেখা সাক্ষাৎ করতে করতে 1 বেলা চলে গেল। আর এই একটা বেলার দাম আল্লাহর কাছে কত বড়, কত বড়! খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই জন্য ভাই মুসলিমদের রোজানায় দেখা সাক্ষাতের আমল চালু রাখা, রোজানা দেখা সাক্ষাতের আমল চালু রাখা, 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনতকে চালু রাখা, সাপ্তাহিক কাজকে চালু রাখা। আমার কথা বুঝতে পারছেন? 5 কামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজানা 2.5 ঘন্টা। রোজানা 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোজানা কাজ, আর কাজটা বলতেন ইনফিরাদি দাওয়াত, ও দাওয়াত ইনফিরাদি দাওয়াত। আপনি ব্যক্তিগত ভাবে দাওয়াত দেওয়া অভ্যস্ত হন, দাওয়াত দেওয়ার অভ্যস্ত বানান। কথা বুঝতে পারছেন? কারণ বরপক্ষকে দাবি করলে হবে না, ব্যক্তিগত ভাবে দাওয়াত দেওয়ার অভ্যাস আছে কিনা, কথা বলার অভ্যাস আছে কিনা। তুমি দাওয়াত না দিয়ে আমাকে দাওয়াত খাইতে হবে, দাওয়াত না দেই
যদি আমি মানুষকে ইমানে আমলে দাওয়াত না দিই, আমি আমার বিনিবাদটাকে ইমানে আমলে দাওয়াত না দিই, আমার বাপ মাকে আমি ইমান আমলে দাওয়াত না দিই, আমার আত্মীয় স্বজনকে যদি আমি ইমান আমলে দাওয়াত না দিই, তাশকিল না করি, তারা আমাকে দাওয়াত দিবে। আমার বিবি আমাকে দুনিয়া দাওয়াত দিবে, আমার ছেলে মেয়ে আমাকে দুনিয়া দাওয়াত দিবে, আমার আত্মীয় স্বজন আমাকে দুনিয়া দাওয়াত দিবে। যদি আমি তাদেরকে দুনিয়া দাওয়াত না দিই, এই জন্য দাওয়াত দিতে হবে। এটা দুনিয়ার নেশা। আর আমাদেরকে তাবলীগ করে আমাদের মধ্যে বানাইতে হবে দাওয়াত দেওয়ার নেশা। দাওয়াত দেওয়ার নেশা বানাইতে হবে, অভ্যাস বানাইতে হবে। এই জন্য রোজানা কাজ দেখা সাক্ষাৎ করা। আইনাল মুতাসাবিরিনা ফিহা। চতুর্থ নাম্বার এলান হইল আইনাল মুতাবাদিলিনা ফিহা। আইনাল মুতাবাদিলিন, একে অন্যের উপরে খরচ করা, একে অন্যের উপরে কি করা বলো, একে অন্যের উপরে খরচ করা, খরচ করা শেখা। বুঝতে পারছেন? বখিল না হওয়া, কি না হওয়া, বখিল না হওয়া। আর বখিল আদুল্লাহ, বখিল কি আল্লাহ দুশ্মন, বখিল আর বখিল আদুল্লাহ। আর সখী ও হাবিবুল্লাহ, সখী দাতা, অন্যের উপর খরচ করে, অন্যের খাওয়ায়, অন্যের একরাম করে, সে হলো আল্লাহর দোস্ত। দেখি আল্লাহর দোস্ত কারা কারা আল্লাহর দোস্ত হইবে বলেন দেখি, কারা কারা? তার মানে একে অন্যের উপর খরচ করবো। কি করবো? একে অন্যের উপরে, একে অন্যের উপরে খরচ করবো, একে অন্যের একরাম করবো, একে অন্যকে খানা খাওয়াবো, চা খাওয়াবো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে মানুষ হোক আবার একে অন্যের উপর খরচ করেন, একরাম করেন। আর তাবলীগে তারা হয়ে গেছে। নিয়ত রাখেন জামাত মেরে আর মেহমানদারি করি, জামাত পাকাইতে না পারে, কি না পারে, জামাত পাকাইতে না পারে, খরচ করা। আপনাকে পুরো একবেলা খাওয়া দেবো জরুরি, আমরা পারি না, এই জন্য একবেলা চাপাই দেয়, রাত্রে তুমি বলে না, সবাই মিলে করেন। একজন ভাত নিয়ে আসেন, একজন একটু মাছের তরকারি নিয়ে আসেন, আর একজন শাক পাকাই নিয়ে আসেন, আর একজন ডাইল পাকাই নিয়ে আসেন, হয়ে গেল। কার বল কথা হইল না। কেউ যদি 1.5 কেজি 2 কেজি চাউলে ভাত পাকাই আনে, এরা গরিব পারবে কিনা? গরিব রিক্সাওয়ালা সেও পারবে। আর এক রিক্সাওয়ালা বললো ভাই আমি একটু ডাল পাকাই আনছি, আর ডাল ভাত হয়ে গেল বাংলাদেশ, আমাদের মেহমানদের হয়ে গেল। কেউ একটু শাক পাকিয়ে আনলো, কেউ একটু ভাজি দিয়ে আসলো, সবাই মিলে মেহমানদারি করলো। পুরো দস্তখানে পার্টি আর পার্টি। আমি মেয়াদ এলাকায় গেলাম অনেক আগে, দেখি দস্তখানা খালি পার্টি আর পার্টি, কেউ খালি হাতে আসে নেই। বুঝতে পারছেন? ওই একজন দুজন খাইতে পারবে এই পরিবার গোস্ত নিয়ে আসছে, আর একজন আরেক পার্টি দিয়ে আসছে, আর একজন আরেক পার্টি দিয়ে আসছে, সুন্দর দস্তখানা পার্টি আর পার্টি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কেমন, কেউ খালি আসে না, সবাই একান করার জন্য আসছে। আর আমরা কোন
যারা গেলে খাওয়ার দিতে যাই, অজুতে যাই, খাওয়ার দিতে। আমাদের তো এক রাত করবেই। আজকে ঈদের দিন এক জামাতে কারগুজারি হইল, বাংলাদেশে এক জামাতে কারগুজারি বলে ঈদের দিন, আগামীকাল ঈদের দিন আমাদের তো এক রাত করবে। টাকা উঠে কি দরকার? টাকা উঠে কি দরকার? পাকে একই দরকার। অনার্থক পয়সা নষ্ট না করলে ভালো। একজন বলতেছে বেশি করে টাকা উঠাই, গোস মাছ কিনি ঈদের দিন, নিজেরও খাই, অন্য এলাকার লোকদের খাওয়াই। বাকি সবাই বলতেছে আগামীকাল ঈদের দিন আমাদের মেহমানদারি করবেই। টাকা উঠাইতে রাজি না, আর পাকাইতে রাজি না। যে বলছে বেশি করে টাকা উঠাই, সে সকালবেলা থেকে পান্তা ভাত খাইয়া শুয়ে বসে, বাকি যাবার দাওয়াতের আশায় বসে আছে। বাকি সাথীরা 11টা বাজে আর কোনো দাওয়াত আসে না। বাংলাদেশি জামাতে কারগুজারি 11টা বাজে গেছে, আর কোনো খবর নাই। আর নিজেদের কাছে কোন চেরা মনেও নাই। ঈদের দিন সব দোকানপাট বন্ধ, কোনো দোকানও খোলা নাই, চেরা মনেও নাই, বাজার সদাই করে নেই। কারণ ঈদের দিন একটা সবজি মাছ হবে, ঈদের দিন একটা সবজি মাছ হবে, সবজি মাছ। বুঝতে পারছেন? বলে না, খরচ করেন। হাদিসে কুদসির কথা, আইনাল মুতাবাদিলিনা ফিহা, কোথায় ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অন্যের উপর খরচ করবে আল্লাহর জন্য। আর খরচ করার দ্বারা খরচ হয় না, আল্লাহ ব্যাংকে জমা হয়। একজনে জিজ্ঞাসা করছে, এখন আল্লাহ খরচ করতেছে, দেশে সফর করে, বিদেশে সফর করে, খুব খরচ করে, ছেলেমেয়েরা খুব নারাজ। খরচ করতে করতে সংসার বরবাদ করলো, ছেলেমেয়েরা খুব নারাজ, শেষ করলো। কথা বলতে পারছেন? জামাই শ্বশুরে জিজ্ঞেস করে, তো আপনি কোথায় কোথায় খরচ করতেছেন? জামাই শ্বশুরে জিজ্ঞাসা করে, আপনি কার একটা বিয়ে করছেন? বলে না, একটু টাকা পয়সা দোকান থেকে দেন, কোথায় খরচ করেন? কি করেন? জমা করতেছে। কেউ করতেছে? জমা করতেছে। কোথায় জমা করেন? কোথায় জমা করি? কোথায় জমা করি? উঠানে জমা করি, আল্লাহর ব্যাংকে জমা করি। কথা বুঝতে পারছেন? কোথায় জমা করে? আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায় যার খরচ হয় না, এটা আল্লাহর ব্যাংকে জমা হয়। রিক্সা ভাড়া দিয়ে আসছেন না, এই ভাড়া দিয়ে আসছেন, যে খরচটা হয়েছে এটা খরচ হয় নাই, আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেছে। দুজন মিলে একটা রিক্সা নিল, 4জন মিলে একটা সিএনজি নিল, কেমন? সবাই চাইতে আমি ভাড়া দিই, সবাই চাইতে আমি ভাড়া দিই। কথা বুঝতে পারছেন? সবার মধ্যে খরচ করা আগ্রহ, আর এই খরচ করা আল্লাহ পছন্দ করে। আর দিনের জন্য, আল্লাহর জন্য একে অন্যকে খরচ করার অভ্যাস বানাই, একে অন্য করে খরচ করার কি বানাইব? অভ্যাস বানাইব। একে অন্য থেকে দেওয়ার অভ্যাস বানাইব না, একে অন্য থেকে নেওয়ার অভ্যাস না, দেওয়ার অভ্যাস। চট্টগ্রামের ভাষা কি বলে? আনিস নদিস। চট্টগ্রামের ভাষা কি বলে? আনিস নদিস, আনবি। আমার কথা বুঝতে পারছেন? তাবলীগ করে এই অভ্যাস বানাইলে হবে না, আনবো তো কোথা, খাবো খাওয়াবো না, এই অভ্যাস বানাইতে হবে, খাওয়াবো।
হ্যাঁ, খাবো এবং খাওয়াবো। আমার কথা বুঝতে পারছেন? অন্যকে খাওয়াই অভ্যাস, অন্যকে খরচ করা অভ্যাস, অন্যের উপর দেওয়ার অভ্যাস, তবে কি হবে? আল্লাহ সাহায্য হবে, হবে, দিন চিন্তা হবে, দিন চিন্তা হবে। কিন্তু আমার জন্য লাগবে হিজরত আর নসরত। হিজরত তার দিন হইল হকের মতো, দিন কিসের মতো? জিহাদের মতো। আর জিহাদ কয় পায়ে চলে? এই জিহাদ দুই পায়ের জন্য। এই হইল হিজরত আর নসরত। এই দিন থেকে চিন্তা করার জন্য আল্লাহ আল্লাহ জামাতকে ভোগ করা, জামাত ভোগ করা যেমন মেহনত রাখবে, মহারাজ থেকে নগদ জামা ভোগ করতে হবে, চিন্তার মধ্যে নগদ জামা ভোগ করা। আল্লাহ সাথে না হওয়া পর্যন্ত তার জিন্দিগি পরিবর্তন আসবে। জিন্দিগি পরিবর্তন করার সবচেয়ে বড় আমল হইল আল্লাহ রাস্তা করা। আমার কথা বুঝতে পারছেন? জিন্দিগি এবং চলার যোগ্যতা হাসিল করা, চলার যোগ্যতা হাসিল করার 1 নম্বর উপায় হইল আল্লাহ রাস্তা বের। একজন পুরাতন সেও যদি আল্লাহ রাস্তা বের না হয়, দিনের উপর চলা তাদের ভাই হয়। একজন পুরাতন, একজন আলেম, সে যদি আল্লাহ রাস্তা বের না হয়, দিনের উপর চলা তার জন্য ভারী হবে, আল্লাহর হুকুম মানা তার জন্য ভারী হবে। এই জন্য ভাই বুঝতে বুঝে ওষুধকে চিন্তা করতে হবে। আল্লাহ রাস্তা বাইরে হওয়াকে কেবল মোকাদ্দাম করতে হবে, অগ্রাহী চিন্তা দিতে হবে। আমি বসে যাবো না, কাউকে বসতে দেবো না। আমাদের বাংলাদেশের চিল্লাদায় বসে যায়, 3 চিল্লাদায় বসে যায়। আমার কথা বুঝতে পারছেন? আমার বাংলাদেশে 3 চিল্লাদায় বসে যায়, তাই জন্য আমার তার বসে লেগে থাকে যাবে। এমন ভাবে লেগে থাকেন সেগুলো বুঝতেই পারে, এই জন্য বুঝতেই পারে দৌড় থাকে। এই যে হিসাবকে চিন্তা করা, হিসাবকে আল্লাহ আল্লাহ বের হওয়া, এর মতো বড় আমল আর কিছুই হইতে পারে না। এক সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 6000 দিরহাম আছে, আমি যদি 6000 দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করে দিই, আমি যে 6000 রাস্তার দিরহাম যদি আমি খরচ করি, তাহলে কি যে লোকটা আল্লাহ রাস্তায় হইল, আমি কি তার সমকক্ষ হইতে পারবো? আমি তার বরাবর হইতে পারবো? এক সাহাবী জিজ্ঞেস করলেন, বললেন যে লোকটা আল্লাহ রাস্তায় বের শুয়ে আছে, আল্লাহ রাস্তায় বের শুয়ে আছে, তুমি 6000 দিরহাম খরচ করেও ওই যে শুয়ে আছে তার বরাবর হইতে পারবো। আল্লাহ রাস্তায় বের হয় এত বড় শক্তিশালী আমল। আল্লাহকে তৌফিক চাই, আমরা সবসময় আল্লাহ রাস্তায় বের হইতে পারি। কথা বুঝে আসবে? আর মানুষের বের করা, কাউকে পরিবর্তন করার জন্য, কাউকে দিনের মধ্যে ফেরার জন্য, কারণ দিনের মধ্যে ইবাদতের মধ্যে কামাল পয়দা করার জন্য, ইবাদতের মধ্যে কামাল পয়দা করার জন্য তাকে আল্লাহ রাস্তা বের করা। আল্লাহ বোঝার তৌফিক করি। এই জন্য নিয়ত রাখি আমরা প্রত্যেক বছর কমপক্ষে 4 মাস লাগাবো। আর আমি বলি ভালো দেখি 4 মাস নগদ কে রাজি আছে? প্রত্যেক বছর 4 বার 1 থেকে শুরু,